পরিবর্তনশীল, চপল বন্ধুত্ব, স্ত্রী ঘেঁষা, বিচিত্র বুদ্ধিসম্পন্ন, খামখেয়ালি অথবা মৌলিকতা, ঔষধ, চিকিৎসাকর্ম, জনসাধারণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ, ব্যাংকিং, ইন্স্যুরেন্স প্রভৃতিকে নির্দেশ করে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির 23°20' থেকে 30° এবং কুম্ভ রাশির প্রথম 6°40' পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল এবং অধিপতি দেবতা অষ্টবসু। ধন যেখানে অধিষ্ঠান করে তাকেই বলে ধনিষ্ঠা, অর্থাৎ ধনীগণের অবস্থান। প্রজাপতির পুত্র অষ্টবসুর অবস্থান এই নক্ষত্রে বলে মনে করা হয়। অষ্টবসু যথাক্রমে ধর, ধ্রুব, সোম, অহ, অনিল, প্রত্যুষ ও প্রভাস। মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকার কর্মপ্রিয়, সতর্কভাবে বল প্রয়োগ, সাহসী, হিংসাত্মক ইত্যাদি হয়ে থাকে। পক্ষান্তরে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা অল্পে রেগে যাওয়া, সামান্য কারণে বিচ্ছেদ ঘটানো, ধার্মিক মনোভাব, বৈজ্ঞানিক মানসিকতার আবিষ্কারক ইত্যাদি হয়ে থাকে। আপনি যদি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হন, আপনি বহু প্রতিভাবান হবেন এবং আপনি যা করবেন তাতেই বিশেষজ্ঞ হবেন। যে কোনো পরিস্থিতিতেই আপনি নিজেকে দক্ষতার সাথে মানিয়ে নেবেন। আপনি মন, কাজ, কথা দিয়ে কাউকে আঘাত করবেন না। আপনার মাথা খুব তীক্ষ্ণ এবং আপনি সব সময় কিছু শিখতে প্রস্তুত থাকেন। আপনার মন ভোলানো হাসি আপনাকে খুব আকর্ষণীয় করে তোলে। আপনার ধর্মীয় প্রকৃতি থাকবে এবং সবসময় আপনার ক্ষমতা, চরিত্র এবং প্রচেষ্টার সঙ্গে চমৎকারভাবে আচরণ করার চেষ্টা করবেন। ভালোভাবে কথা বলতে পারার জন্য আপনি মানুষের ভালোবাসা এবং সমর্থন সহজেই পেতে পারেন। আপনি খুব ভালো করে জানেন কিভাবে অন্যদের সমাদর এবং সম্মান করতে হয়। সবাই আপনার চারপাশ থেকে সুখ এবং তৃপ্তি পাবে। আপনি হাসি খুশি, সামাজিক এবং বন্ধুত্বপূর্ণ হবেন। তবে আপনি একা থাকতে পছন্দ করবেন না। যখন আপনি মানুষের সঙ্গে সময় কাটাবেন তখন সেটি আপনাকে ভালো অনুভূতি দেবে। আপনি ধার্মিক এবং উৎসাহী হবেন। এই জন্য আপনি আপনার দায়িত্ব ছেড়ে চলে যাওয়া পছন্দ করবেন না। এটা আপনার চরিত্র যে সব সমস্যা ও প্রতিবন্ধকতার সাথে লড়াই করা। আপনার নিজ এবং নাচ এবং গানের প্রতি আগ্রহ থাকবে এবং আপনি একজন ভালো নর্তকী হওয়ার পাশাপাশি একজন ভালো গায়কও হতে পারবেন। বিতর্কের ক্ষেত্রে আপনি শ্রেষ্ঠ হবেন, যা আপনাকে রাজনীতি এবং আইনের জন্য ভালো করে তুলবে। যেভাবে আপনি কোনো কিছু গোপন রাখতে পারেন, আপনি গোয়েন্দা বিভাগের জন্য বা উচ্চ কর্মকর্তা, ব্যক্তিগত সচিব হিসেবে যথাযথ হবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কি সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু আপনি আপনার জ্ঞানের জন্য পরিচিত হবেন। সব সময় কোনো কিছু কাজ করা আপনার অভ্যেস হবে। আপনার আত্মবিনোদন এবং সক্রিয়তার কারণে আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হবেন। আপনি বেশ উচ্চবিলাসীও হবেন এবং সেই জন্য আপনি যা কিছু সিদ্ধান্ত নেবেন সেটি সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনি সেটির উপর কাজ করে যাবেন। এছাড়াও আপনি আধিকারিকভাবে বেশ এগিয়ে থাকবেন। আপনি আপনার প্রভাবের অধীনে মানুষকে রাখতে চাইবেন। তাই আপনি যা কিছু করবেন আপনি সেটি সতর্কতার সাথে করবেন। আপনার খুব বেশি আত্মসম্মান বোধ আছে, যা আপনার জন্য সম্মান ও শ্রদ্ধাকে গুরুত্বপূর্ণ করে তোলে। আপনার মানসিক শক্তি দৃঢ় হবে এবং আপনি যে কোনো সিদ্ধান্ত তাড়াতাড়ি গ্রহণ করতে সক্ষম হবেন। আপনি এতে কোনো সমস্যার অনুভব করবেন না। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য
আপনি ভালো সাফল্য অর্জন করতে পারবেন। আপনি ব্যবসার বদলে পেশাকে আরও বেশি গুরুত্ব দেবেন। তবে ব্যবসা বা পেশা যাই হোক, সেটাতে আপনি উচ্চস্থানে থাকতে পারেন। আপনার পারিবারিক জীবন, ভাই বোনের সাথে আপনার বিশেষ ভালোবাসা থাকবে এবং বিবাহিত জীবন সুখের হবে। জীবনসঙ্গী ভাগ্যবান প্রমাণিত হবে। আপনি একজন উত্তরাধিকার হিসেবে অনেক অর্থ পাবেন, কিন্তু আপনি আপনার শ্বশুরের থেকে বেশি উপকার পাবেন। আপনার স্ত্রী দয়ালু ও উপকারী হবে, তবে তার আয়ের চেয়ে বেশি ব্যয় করার প্রবণতা থাকতে পারে। তা সত্ত্বেও বিবাহে আপনার আর্থিক উন্নতি আনবে। আপনার জন্য ইতিবাচক পেশা হলো ইতিহাসবিদ, সুরকার, নর্তকী, মঞ্চে অভিনয়কারী, ক্রীড়াবিদ বা খেলোয়াড়, ব্যাংক কর্মকর্তা, বিজ্ঞান বা পদার্থবিদ্যা বিশেষজ্ঞ, কম্পিউটার সম্পর্কিত কাজ, সৈনিক, কবি, গীতিকার, গায়ক এবং সুরকার, জ্যোতিষ, আধ্যাত্মিক গুরু, সার্জেন, সেলিং বা ইলেকট্রনিক্স আইটেম তৈরি, প্রশাসনিক কর্মকর্তা ইত্যাদি। আপনার জন্য ইঞ্জিনিয়ারিং ও হার্ডওয়্যারিংয়ের খুব ইতিবাচক হবে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সম্পত্তিগত কাজ আপনার জন্য বেশি লাভজনক হবে। ধনিষ্ঠা নক্ষত্র বৃত্তির দিক দিয়ে আরও যে জিনিসগুলিকে নির্দেশ করে, মকরের ধনিষ্ঠা নির্দেশ করে মাইন ইঞ্জিনিয়ার, মনোতত্ত্ববিদ, হোমিওপ্যাথি, জেল, কসাইখানা, লেবার, ডিপার্টমেন্ট, যন্ত্রপাতি, সিমেন্ট, জুট ইত্যাদি। পক্ষান্তরে কুম্ভের ধনিষ্ঠা নির্দেশ করে কৃষিকার্য, চা, কয়লা, স্টিল প্ল্যান্ট, রেশন অফিস, ইলেকট্রিসিটি, সমস্ত অনুসন্ধান কেন্দ্র, সিল্ক ইত্যাদি। মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র মানবদেহের হাঁটুকে নির্দেশ করে এবং কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র মানবদেহের গোড়ালি বা হাঁটু থেকে গোড়ালির পুরো অংশকে নির্দেশ করে। ধনিষ্ঠা নক্ষত্র রোগভোগের মধ্যে নির্দেশ করে চোট লাগা সমস্যা, শুকনো কাশি, বাতের সমস্যা, রক্ত দূষণ, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপজনিত সমস্যা ইত্যাদি ইত্যাদি। আপনি যদি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হন, তাহলে পরে আপনার প্রকৃতির সাথে অনেকাংশে মিললেও সম্পূর্ণটা মেলানোর জন্য আপনার পছন্দের জ্যোতিষের কাছে আপনার জন্মকুণ্ডলীর সম্পূর্ণটা বিচার করিয়ে নিন। সঙ্গে থাকুন আচার্য শ্রী পার্থশাস্ত্রীর সাথে বিভৎসুতে। ধন্যবাদ, নমস্কার।